দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ডে চলছে মশা প্রতিরোধে অভিযান। প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ডে চলছে মশা প্রতিরোধে অভিযান। আজকের এই অভিযানে দেখছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এবং এই অভিযানে দেখছি আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এবং ৩ নং ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর সমাজসেবক কাজী আলী ইমাম আসাদ। আজকে এই যে আপনি মশা মারতে নেমেছেন, সরাসরি বললাম মশা মারার কথাই বললাম, তো কোথায় কোথায় আজকে ঔষধ বিতরণ করবেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আমার এলাকা ৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মশার যে উপদ্রব হয়েছে, এই মশা নিধনের জন্য আজকে অভিযান। এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান উনি মশক নিধন, আপনার পরিচ্ছন্ন অভিযান সহ গ্রিন ঢাকা ঘোষণা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যত এখানে ক্যাম্পবাসী আছে, আমাদের এলাকাবাসী আছে, ট্রেনগুলো আমরা মশার ওষুধ দিয়ে আজকে অভিযান শুরু করব। আজকে মশা মারবো এলাকায় এবং মশাবিহীন আমরা থাকতে চাই। আমরা এলাকাকে মশাবিহীনভাবে কিভাবে থাকতে পারবো সেজন্য আজকে মশা নিধন অভিযান আমরা শুরু করেছি। এবং এতে করে এলাকাবাসী যাতে মশার কামড় থেকে রক্ষা পায়, মশার উপদ্রব থেকে যাতে অব্যাহতি পায়, সেজন্য আমরা ব্যাপকভাবে জনসাধারণকে সম্পৃক্ত করে আমরা নেমেছি। একটা কথা জানতে চাই যে আপনি প্রায়ই আপনাকে দেখা যায় ৩ নং ওয়ার্ডে কখনো পরিচ্ছন্ন কাজে, কখনো এই যে মশা নিবারণের কাজে, কখনো সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ করতে বিভিন্ন মিটিং আপনাকে দেখা যায়। আসছে সিটি নির্বাচন, তো আপনি তো মতামত জানতে চাই কী সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলর নির্বাচনের বিষয়ে? আসলে সিটি নির্বাচন বিগত দিনে হয়েছে, সামনে আরও হবে। 17 বছরও ছিল, আমিও বিগত দিনে কমিশনার ছিলাম 17 বছর আগে। তখনও এই 3 নম্বর ওয়ার্ডকে আমি পরিচ্ছন্ন ওয়ার্ড রেখেছিলাম। তখন কোনো চাঁদাবাজি ছিল না, কোনো সন্ত্রাস ছিল না, কোনো মাদক ছিল না। 17 বছর আগে সেই পরিচ্ছন্ন 3 নম্বর ওয়ার্ড আমার ছিল। আজকে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের দ্বারাই ছিল দোষর, পুরো এলাকাকে একটা জরাজীর্ণ এলাকা হিসাবে পরিণত করেছে। ময়লার ঘামট, ময়লা আবর্জনা, মশা, সন্ত্রাস, মাদক ছেয়ে গেছে। আজকে জাতীয়তাবাদী দল সরকার ক্ষমতা আসার পর আমরা মনে করি আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের এলাকাকে নিয়ে আমরা সুন্দরভাবে কিভাবে থাকতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এলাকাবাসী যদি মনে করে আমি আগামী দিনে নির্বাচন করতে পারি, আমাকে যদি নির্বাচিত করে, আমি আগামী দিনে কোনো সন্ত্রাস মুক্ত রাখবো, চাঁদাবাজ মুক্ত রাখবো এবং আমি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো। এটা আমার আশা, এটা এলাকাবাসীদের চাওয়াই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আজকে যে ওষুধ 3 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচিতে আমরা আজকে দেখলাম কাজী আলী ইমাম আসাদ সাহেবের সাথে আমরা ছিলাম এতক্ষণ। আমরা দেখছি যে ইতিমধ্যে মশা মারার যে মেশিনগুলো আমরা দেখলাম চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাদের কর্মসূচিতে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। আপনাদের কিন্তু একটা বদনাম আছে, এটা জানেন? হ্যাঁ, সেই বদনামটা হলো যে মশা যে মারেন, যে ঔষধগুলো ছিটান সেখানে খাঁটি ঔষধ না, মানে পানি মিশ্রণ বা কেরোসিন তেল মিশ্রণ। তাহলে এমন ফাঁকিবাজি বিগত দিনে করলেও এখন থেকে কি করবেন? মানে এখনকার এই ওষুধটাই এরকম পানি দিয়া দিতে হয়, কোনো ভেজাল নাই। শুধু কেরোসিন না, এটা জানে না অনেকে। এটা হলো বিষ, আর এই বিষটা পানি দিয়েই ব্যবহার করতে হয়। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ডে কাজী আলী ইমাম আসাদ নেতৃত্বে আজকে এই মশা মারার সিদ্ধান্ত নিয়েছেন। তো কতদিন চলবে? শুধু কাজী আলী ইমাম আসাদের নেতৃত্ব ছাড়াই আপনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেন কিনা বা নেবেন কিনা?
প্রতিদিন? আমাদের প্রতিদিন, এখন শুক্রবার সহ ডিউটি চলে, প্রতিদিন কোনো রকম ছুটি নেই। এই মশা আচ্ছা, বর্তমান যে আপনাদের প্রশাসক হয়েছে শফিকুল ইসলাম মিল্টন 15 আসনে এমপি পদপ্রার্থী ছিলেন, তো প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনাদের অনুভূতি জানতে চাই, কেমন? ভালো, উনি আসার করছে। পরে কাজের পরিধি বাড়ছে, সব দিক দিয়ে আমরা আছি ভালো আছি। আপনারা হ্যাপি? জি। আসেন ভাই। আমাদের আশেপাশে অনেকের জমিতে শেষ দুরন্ত আছে, মানে যেগুলো সাদা ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগে ডাক্তারবাবুরা যে গাছটিকে ফুটিয়ে খেতে বলেন, এই গাছ সেই গাছ নয়। আমাদের দেশে সিলেট, রাঙামাটি, চট্টগ্রাম ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা